ছিল ভক্তিবিনোদ ঠাকুর, বৈষ্ণব কবি। তিনি বৈষ্ণব তত্ত্বের একটা ছবি কীর্তন আকারে তুলে ধরেছেন। অপূর্ব বৈষ্ণব তত্ত্ব, আত্মার আনন্দ প্রস্রবণ। বৈষ্ণব তত্ত্বটা কি? একটা গানের মাধ্যমে তিনি এমন সুন্দরভাবে বৈষ্ণব দর্শন, বৈষ্ণব তত্ত্বটা কি তুলে ধরেছেন। বৈষ্ণব তত্ত্ব মানে তুমি এক পরব্রহ্ম, পরাৎপর, অদ্বিতীয় তত্ত্ব, অনন্ত রসময় তত্ত্ব, তার তুমি অংশ, তুমি জীব। সেই তত্ত্বই তোমার আরাধ্য। তিনি এক হয়েও তিনি শক্তিমান এবং শক্তি, এই দুই ভেদ তার রয়েছে। তিনি গোবিন্দ এবং তিনি রাধা ঠাকুরানী। শক্তিমান তত্ত্ব, এই দুয়ের বিলাসে যে আনন্দ, সেই আনন্দের কোন আস্বাদনই তোমার ধর্ম। এটাই বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণব দর্শন। তুমি এই সংসারে এসে তুমি নিজেকে ভোক্তা মনে করেছ, এটা তোমার ভুল। ভগবান তিনি আস্বাদক এবং আস্বাদ্য তত্ত্ব জীব। এখানে আস্বাদক এবং আস্বাদ্য ভেদ রয়েছে। এবং যখন তুমি নিজে ভোক্তা অভিমান করছো, তখনই সেইটা তুমি নিরস ভজন, তুমি কর্ম, জ্ঞান, যোগ আদি সাধনের মধ্যে তুমি পড়ে যাচ্ছ। বৈষ্ণব, তুমি সাধু, তুমি ভক্ত, তোমার পরিচয় তুমি ঈশ্বর অংশ, তুমি তার দাস। তোমার যে পুরুষত্ব অভিমান, এটা মিথ্যা। নিরস ভজন, কর্ম, জ্ঞান, যোগাদি ভজন মার্গকে তুমি ছেড়ে তুমি গুরুপদাশ্রয় করে তুমি শুদ্ধ ভক্তি যাজন করো, এটাই বৈষ্ণব তত্ত্ব। এখানে পুরুষত্ব অভিমান তোমার মিথ্যা। এবং যে আনন্দ তুমি, তোমার যে আনন্দে তোমার অধিকার, সেই যে আস্বাদক এবং আস্বাদ্য ভেদ, সেই যে শক্তিমান এবং শক্তিভেদ, ভগবান এক হয়েও দুই, এক হয়েও তিনি অনেক। তুমি যে তোমার স্ত্রী স্বরূপ, তুমি কৃষ্ণের দাসী, এই স্বরূপে স্থিতি লাভ করে তুমি কৃষ্ণের ভোগ্য হও। তুমি কৃষ্ণের ভোগ্য হওয়াই তুমি সেই অপ্রাকৃত বৃন্দাবন ধামে রাধা আদি সখীর নিত্য অনুচর যারা রয়েছেন গুরুবর্গ, নিত্য সখী, নিত্য মঞ্জুরি, তাদের তুমি দাসী হয়ে পুরুষত্ব অভিমানকে তুমি ত্যাগ করে ভোক্তা অভিমানকে বিসর্জন দিয়ে তুমি সেই নিত্য চিদানন্দ স্বরূপ রসময় তত্ত্ব, তাকে তুমি ভজনা করো, তার চরণ আশ্রয় করো, তার চরণে শরণাগত হয়ে তার ভজন আনন্দ, তার সেবা আনন্দ, এটাই তোমার নিত্য অধিকার। সেই আনন্দ আস্বাদন, কৃষ্ণপাদ পদ্মের সেবারস আস্বাদনে তোমার অধিকার। এটাই হচ্ছে নির্মল বৈষ্ণব তত্ত্ব বা বৈষ্ণব ধর্ম। সংক্ষেপে তিনি এই তত্ত্বগুলো প্রকাশ করেছেন। ভগবান তিনি পরমাত্মা, তিনি পরতত্ত্ব, তিনি পরাৎপর তত্ত্ব, তিনি অনন্ত তত্ত্ব, তিনি অদ্বিতীয় তত্ত্ব। সেই তত্ত্বের সেবন ধর্ম, এটাই বৈষ্ণব ধর্ম। তোমার সেই নিত্য আনন্দ তত্ত্বের উপাসনার দ্বারা তুমি সেই নিত্যানন্দ প্রাপ্তি, তোমার ভগবানের নিত্য সেবা প্রাপ্তি, এটাই তোমার অধিকার। একে বৈষ্ণব ধর্ম অপূর্ব বলে ভক্তিবিনোদ ঠাকুর এই অপূর্ব বৈষ্ণব তত্ত্ব একটা কীর্তনের মাধ্যমে, তার কল্যাণ কল্পতরু কীর্তনের মাধ্যমে তিনি এটা রচনা করেছেন। অপূর্ব বৈষ্ণব তত্ত্ব, আত্মার নিত্য প্রস্রবণ, আত্মার আনন্দ প্রস্রবণ। তুমি আনন্দ স্বরূপ, তোমার আত্মায় আনন্দ রয়েছে, সেই আনন্দটা ঈশ্বর সেবার দ্বারা তুমি পেতে পারো। সেইটাই প্রকৃত বৈষ্ণব ধর্ম।